হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মৌসুমি রাহুল। আমি বৃন্দাবনে আছি, তোমরা আগের ভিডিওটা হয়তো দেখেছো। আমি আজকে চলে এসেছি বৃন্দাবনের বিশ্রামঘাট। হ্যাঁ, সবাই জানো বিশ্রামঘাটটা হচ্ছে সেই পবিত্র স্থান যেখানে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারী রাজা কংসকে বধ করার পর এখানে এসে বিশ্রাম নিয়েছে। এবং এখানে এসে দেখি এখানে অনেক নৌকো ভাড়া পাওয়া যায় এবং সবাই নৌকায় করে ভ্রমণ করছিল। তো আমরাও আর দেরি না করে নৌকায় উঠে পড়লাম এবং ভ্রমণ করতে শুরু করে দিলাম। এই যে পাখিগুলো তোমরা দেখছো, এদের একটা বৈশিষ্ট্য আছে। তোমরা যদি এদের ডাকো, ওরা কিন্তু চলে আসবে তোমাদের কাছে, কারণ তোমাদের কাছ থেকে কিছু ছোলা বাদাম খাওয়ার জন্য। তো এদেরকে ডাকলে এরা খুব সুন্দরভাবে চলে আসে, কোনো ভয় পায় না। এটাই হচ্ছে এখানকার মহিমা। ওই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে পতাকা টাঙানো আছে, এটাই হচ্ছে ঋষি দুর্বাসার আশ্রম ছিল সেই সময়, যখন ভগবান শ্রীকৃষ্ণ এখানে ছিলেন। এই যে মহলটা দেখা যাচ্ছে এখন প্রায় ধ্বংসাবশেষ রয়েছে, এটাই হচ্ছে সেই অত্যাচারী রাজা কংসের মহল ছিল সেই সময়। যুগের পরিবর্তনের সাথে সাথে অনেকটাই ধ্বংস হয়ে গেছে। যেটুকু রয়েছে সেটা যমুনা থেকে দেখা যাচ্ছে। শোনা যায় যমুনাতে যখন বান আসে তখন নাকি যমুনার পুরো জল ওখানে গিয়ে বাড়ি মারে, যাতে মহলটা পুরোপুরি ভেঙে যায়। এই যে স্থানটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই স্থান যেখানে কৃষ্ণ বলরাম দুজন মিলে বিশ্রাম নিয়েছিল অত্যাচারী রাজা কংসকে বধ করার পর। জায়গাটা সুন্দর করে বাঁধানো আছে এবং এখানে এসে অনেকে পুজো করে। আর এখানে খুব সুন্দর একটা জায়গা যেখানে এসে সবাই বসে থাকে, মেডিটেশন করে এবং বিশ্রাম নেয়। এই জায়গাটা সত্যি খুব শান্ত পরিবেশ। তো মোটামুটি আমরা বিশ্রাম ঘাটে কিছুক্ষণ দাঁড়ালাম এবং এখানে অনেক ঘন্টা আছে। আমার হাজব্যান্ড ঘন্টা বাজিয়ে দিল, আমি নাগাল পাইনি, আমি বাজাইনি। তো এখানে সুন্দর সুন্দর মার্বেল দিয়ে বাঁধানো আছে জায়গা, কিন্তু এখানে বসে যায় না, এখানে ভগবানের জায়গা, এখানে ফুল দিয়ে সবাই পুজো করে। আমরা যখন ওখানে গেছিলাম তখন ওখানে কোনো পুজো করা হয়নি, কারণ ওই জায়গাটা জল দিয়ে ধোয়া হচ্ছিল। তো আমরা ওখানে গেলাম, চারিদিকটা ঘুরে দেখলাম। তো দেখে ভীষণ ভালো লাগলো। তো ঘুরে ফিরে ভালো করে দেখে তারপর আমরা ওখান থেকে ফিরে এলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।